नमस्कार बंधुरा आज के रेसिपि होच्छे फुलकपिर परोटा चीज दिए फुलकपि परोटा बानिए देखाबो। तार जन्य एखानटाय आमी प्रथमे मयदा बा आटा जे कोनो आटा डो तैरि करे निते पारेन। एखाने आमी आटा दिए डोटा तैरि करेछि। जे कोनो पुरभरा परोटा आटा दिए डो बानाले खूब भालो हय परोटाटा। तार जन्य एखाने आमी आटा व्यवहार करेछि, आपनारा चाइले मयदाओ व्यवहार करते पारेन। एरपर ताते दिएछि मयনের जन्य सादा तेल আর দিয়েছি স্বাদ মতো লবণ আর জোয়ান। এরপর এটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা সফট একটা ডো হবে, বেশি শক্ত হবে না। যে কোনো পুরভরা পরোটা সবসময় একটু সফট ডো বানালে খুব ভালো হয় আর বেলতেও খুব সুবিধে হয়। তার জন্য এখানটায় আমি এই ডোটাকে সফট ডো তৈরি করব আর ভালো করে মেখে নেব। এই পরোটা খেতে এমনই ভালো হয় আর খুবই হেলদিও হয়। এই রেসিপিটা একবার অবশ্যই বানিয়ে দেখবেন, খুবই সিম্পল এবং কোনো বেশি মশলাপাতি দিব না। আমি খুবই সাধারণভাবে বানিয়ে দেখাবো আর খেতে খুবই টেস্টি, যতটা সাধারণ ততটা টেস্টি। এরপর সেটাকে তেল উপরে একটু মাখিয়ে নিয়ে সাইডে রেখে দেবো। এখানে আমি পুরটাকে তৈরি করে নেব। পুরটাকে তৈরি করার জন্য ফুলকপিগুলোকে ছোট ছোট করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। ফুলকপিগুলোকে সবগুলোকে আমি ভালো করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এরপর একটা কড়াইয়ে অল্প পরিমাণ তেল দিয়ে তেলটাকে যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজটা যে কোনো যে পেঁয়াজ যে কোনো সবজি এখানটায় আমি কোনো কিছু বেশি ভাজবো না। পেঁয়াজটা হালকা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটাকে একটু পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করে নেওয়ার পর এখানটায় দিয়ে দেবো আমি গ্রেট করে রাখা ফুলকপি। ফুলকপিটাকে দিয়ে দিচ্ছি। হালকা যখন পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে এসছে তখনই আমি এখানটায় গ্রেট করে রাখা ফুলকপিটাকে অ্যাড করে দিয়েছি। স্বাদ মতন লবণ দিয়ে দেবো। এরপর এটাকে 2 মিনিট মতন নাড়াচাড়া করে ভেজে নেব। বেশি ভাজবো না, 2 থেকে 3 মিনিট মতন নাড়াচাড়া করে ভেজে নেব। এরপর এখানটায় দিয়ে দেবো আমি গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে কিছুই দিইনি, এখান দিয়েছি ব্ল্যাক পেপার আর ধনে গুঁড়ো। এরপর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাটাকে দিয়ে আবার আরও 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পর উপর থেকে ছড়িয়ে দেবো ধনে পাতা কুচি। ধনে পাতাটাকে দিয়ে গ্যাসটাকে অফ করে দেব। এরপর ধনে পাতাটাকে ভালো করে মিশিয়ে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে পুরটা। এই পুরটাকে আমি ঠান্ডা করতে একটা সাইডে রেখে দেবো। যে কোনো পুর ভরা পরোটা বানালে সবসময় জন্য পুরটাকে ঠান্ডা করেই ভরতে হবে। এরপর যে লেচিটা ময়দার ডোটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে অনেকগুলো আমি লেচির আকারে গোল গোল করে রুটি আকার যেভাবে বানানো হয় সেই রকম লেচি করে কেটে নিয়ে ভালো করে গোল করে নিয়েছি। এরপর একটা লেচি কীভাবে পুর ভরছি দেখিয়ে দিচ্ছি। ভালো করে পুরটা হাতের সাহায্যে একটা বাটির আকার তৈরি করে নিয়ে তার মধ্যে আমি এখানটায় দিয়ে দিলাম পুরটাকে আমি এখানে ভালো করে দিয়ে তারপর উপর থেকে দিয়ে দিচ্ছি চিজ, গ্রেট করে রাখা চিজ। এখানে যে আমুলের কিউবগুলো পাওয়া যায় চিজগুলো, সেই চিজটা এখানটায় ব্যবহার করছি। এরপর দুপাশের মুখটা ভালো করে বন্ধ করে দিয়ে হাতের সাহায্যে চেপে চেপে ভালো করে বন্ধ করে দিয়ে এইভাবে একটা গুটিয়ে নিয়ে গোল পাকিয়ে দিলেই আমাদের পুরটা সুন্দরভাবে হয়ে যাবে। এরপর এটাকে বেলার জন্য আমি শুকনো আটা নিয়েছি। শুকনো আটাটা দিয়ে ভালো করে আলতো হাতে আস্তে আস্তে করে এইভাবে চেপে চেপে দিয়ে মশলাটাকে যে পুরটাকে ভালো করে ঢুকিয়ে এইভাবে চেপে চেপে দিলে খুবই বেলতে সুবিধা হয় আর ফেটে বেরিয়ে যাবে না। প্রথমে আমি হাতের সাহায্যে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে ছড়িয়ে দিলাম পুরটাকে। এরপর বেলে দিলে খুবই সুন্দরভাবে বেলা হয়ে যাচ্ছে আর কোনো বাইরে বেরোবে না আর কোনো অসুবিধা নেই। এইভাবে আপনারা বেললে কোনো ফেটে যাবে না, কিছু সমস্যা নেই। এই ফুলকপি পরোটা কোনো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না, খুবই সুন্দরভাবে তৈরি হয়ে যায়। এরপর উল্টো পাল্টে সেঁকে নিয়ে ভালো করে এটাকে ক্রিস্পি করে আমি ভেজে নেব তেল দিয়ে। আপনারা চাইলে এখানটায় ঘি দিয়েও ভেজে নিতে পারেন। আমি এখানটায় তেল দিয়ে ভাজছি। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলে আমাদের তৈরি চিজ দিয়ে ফুলকপির পরোটা। একবার অবশ্যই বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে আর খুব সুন্দরভাবে ফুলেছে। থ্যাংক ইউ।